ভারতবর্ষের ডেভেলপমেন্টাল ওয়ার্কের জন্য 1950 সালে ক্যাবিনেট রেজলিউশনের মাধ্যমে প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশন স্থাপিত হয়েছিল, যাদের মূল লক্ষ্য ছিল 5 ইয়ার প্ল্যানের মাধ্যমে ভারতবর্ষে ডেভেলপমেন্টাল ওয়ার্ক করা। এই প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হলো অলওয়েজ প্রাইম মিনিস্টার। এরপর 2015 সালের 1 জানুয়ারি প্ল্যানিং কমিশনের সাবস্টিটিউট হিসেবে নতুন একটি কমিটি তৈরি করা হয়, যার নাম হচ্ছে নীতি আয়োগ, ন্যাশনাল ইনস্টিটিউশন অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এই নীতি আয়োগ ভারতবর্ষের থিঙ্ক ট্যাঙ্ক এবং একটি অ্যাডভাইজারি বডি, যে বডি ভারতবর্ষের বিভিন্ন রকমের ফান্ড অ্যালোকেশনের কাজ করে, টেকনোলজিক্যাল আপগ্রেডেশনের জন্য প্রপোজাল দেয়। এই নীতি আয়োগ কনসিস্ট হয় হচ্ছে চেয়ারপারসন থাকবে প্রাইম মিনিস্টার, তারপরে গভর্নিং কাউন্সিলের মধ্যে থাকবে চিফ মিনিস্টার অফ অল স্টেট, একজন ভাইস চেয়ারম্যান থাকবেন যিনি অ্যাপয়েন্টেড বাই প্রাইম মিনিস্টার, এবং এক্স অফিসার মেম্বার থাকবে ম্যাক্সিমাম 4 অফ ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার নমিনেটেড বাই প্রাইম মিনিস্টার। ভারতের ডেভেলপমেন্টাল ওয়ার্কের জন্য নীতি আয়োগ কিছু স্পেসিফিক কাজ করে, যেমন ফ্রেমওয়ার্ক অফ ন্যাশনাল এজেন্ডা to design the strategic long-term policy, focus on the technological upgradation, to foster the cooperative federalism and central-state relation। এই সমস্ত জিনিস নিয়ে নীতি আয়োগ তার প্রপোজাল গভর্নমেন্টকে দেয়, তারপরে গভর্নমেন্ট সেই অনুযায়ী ইমপ্লিমেন্টেশন করে। একটা সংস্থা বা একটা কমিশন যেটি 1950 সাল থেকে ভারতবর্ষে কাজ করে আসছে, সেই কমিশনকে হঠাৎ করে 2015 সালে তুলে দেওয়া হলো। এক্ষেত্রে একটা জিনিস তোমাদেরকে জানতে হবে, যে সমস্ত কমিশন বা কমিটিগুলি ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল অনুযায়ী তৈরি হয়নি, সেই সমস্ত কমিটি বা কমিশনকে গভর্নমেন্ট চাইলে ডেভেলপমেন্টের জন্য তুলে দিয়ে নতুন কোনো কমিশন বা কমিটি তৈরি করতে পারে। কিন্তু যে সমস্ত কমিশন বা কমিটি ভারতবর্ষে সাংবিধানিক আর্টিকেল অনুযায়ী তৈরি হয়েছে, সেই সমস্ত কমিটি বা কমিশনকে তোলা যায় না। যেরকম ইলেকশন কমিশন, যেরকম ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এগুলো কনস্টিটিউশনাল বডি বা সাংবিধানিক বডি। এই সমস্ত বডিগুলোকে বডি স্ট্রাকচারকে মডিফাই করা যাবে, কিন্তু এই বডিগুলোকে কোনোদিন তোলা যাবে না। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমাদের রাইট ক্লিকের অ্যাপ আছে, যেখানে আমরা প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করি। ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকলেও তোমরা সেই লিঙ্কে গিয়ে প্লে স্টোর থেকে ডাউনলোড করে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে নিজেদেরকে আপডেট করতে পারো। থ্যাংক ইউ।